আচ্ছা, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তার মাঝখানে আপনি হঠাৎ করে দেখতে পেলেন, না গল্পটা বলি। এই ঘটনাটা শোনা হচ্ছে আমার এক মামার থেকে। তিনি নিজের জীবনে এই অভিজ্ঞতাটা মানে আমার সাথে শেয়ার করেছেন। তো আজকের গল্প হচ্ছে সেটাই, গল্প মানে অভিজ্ঞতা, ভৌতিক অভিজ্ঞতা। মামার বাড়ি হচ্ছে রঘুনাথপুরে। রঘুনাথপুরটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে স্টেশন থেকে বেশি দূর না। ম্যাজিক কার বা ইঞ্জিন ভ্যান করে যাওয়া যায়, অটো করেও যাওয়া যায় রঘুনাথপুর। তা আমি যে সময়টার কথা বলছি, মানে মামা আমাকে যে টাইমেটা বলেছিলেন, যতদূর সময় যদি খুব ভুল না করি, তাহলে সেটা হচ্ছে 2003-4 সাল, আমি যদি খুব ভুল না করি, বা এর আগেও হতে পারে, এরকম টাইপের। তা তখন মামা একটা বাইক কিনেছিল, কাওয়াসাকি, খুব ভালো বাইক। মানে তখন সেটা নতুন ছিল, এখন সেটা পুরনো হয়ে গেছে। আমি দেখছি বাইকটা স্পেশালিটি, বাইকটা কিন্তু খুব টান, মানে বিশাল জোরে দৌড়াতে পারে বাইকটা, কাওয়াসাকি। তা মামা বলছে, জানিস সেরকম আমি নতুন বাইক কিনেছি, বাইক চালানো শিখে গেছি মোটামুটি ভালো। এবারে একদিন মামার যে দাদা, বড়দা, তিনি একটা জায়গায় আটকে যান। আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নামখানাতে মামার বড়দা আটকে যান। রাত হয়ে গেছে, তা তখন সবে ফোনও ছিল সবার কাছে অ্যাভেলেবেল, তো কিন্তু কিপ্যাডওয়ালা ফোন। তা মামাকে ফোন করে যে আমি নামখানাতে আটকে গেছি, রাত হয়ে গেছে, কোনো কিছু পাচ্ছি না, তুই আমাকে নিতে আয় বাইকে করে। এবার গ্রামগঞ্জের দিকে কি হয়, মেনলি ওই রাস্তাটা, মানে বেসিক্যালি রঘুনাথপুরে বা লক্ষ্মীকান্তপুরে যে বাইপাসটা, ওইখানে সচরাচর খুব একটা জ্যাম থাকে না, গাড়ি কিন্তু একদম স্মুথলি যায়, খুব ভালো রাস্তা, আর খুব জোরে গাড়ি যায়। তো মামা বলছে যে আমি যখন নতুন বাইক, চাবুক বাইক, আমি তখন রাত্রেবেলা বেরোলাম দাদাকে আনার জন্য। তো ফাঁকা রাস্তা, একদম মনের সুখে বাইক নিয়ে একদম হু হু করে যাচ্ছে। যেতে 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 একটা জায়গায় দেখছে যে একটা বাইক আরোহী, মানে আরেকজন আরোহী দাঁড়িয়ে আছে। আর ওই রাস্তার ধারে মাটি ফাটি কাটলে বা কনস্ট্রাকশানে যখন কাজ হয়, তখন ওরা তাঁবু করে থাকে না, তাদের ওই রকম তাঁবু ফাবুও আছে, আর কিছু লোক তাকে ঘিরে আছে। আর সেই বাইক যে চালাচ্ছিল, সে প্রচণ্ড হারে জল খাচ্ছে, আর একটু অন্যরকম আলু থালু মতন লাগছে। তা মামা বলছে, আমি চালানো অবস্থায় দেখলাম যে এরকম আছে। তা মামা যখন পাস করছে, মামাকে দেখে হাত দেখিয়েছে যে দাঁড়াও 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 দাদা, একটু দাঁড়াও। এবার মামা ভাবছে যে ওইখানে তো একটু ছিনতাইয়ের সমস্যাও ছিল, মানে তখন তো এতটা হয়নি, উন্নত হয়নি। তাই মামা বলছে আমি একটু বাইকটা আগিয়ে গিয়ে রেখেছি, মানে যদি এরকম কোনো মোটিভ বুঝি তাহলে বাইক নিয়ে দৌড় দেবো। ওর কাছেও বাইক আছে, আরেকজন যে জল খাচ্ছে ওদের থেকে চেয়ে। তো মামা বলে আমি দূরে গিয়ে একটু বাইকটা রেখে বলছি কী হয়েছে, মানে বাইকে তখন রেস ছাড়িনি, যদি কিছু এরকম হয় আমি তা লোকটা বলছে এদিকে শোনো না। মা বলছে না, আমি যাবো না, তুমি যা বলার এখানে এসে বলো, আমি যাব না। তখন লোকটা ওই বাইকটা হাঁটিয়ে মানে দুপা দিয়ে ঠেলে মামার কাছে এসে বলছে যে আচ্ছা দাদা, তুমি তো এই রাস্তা দিয়ে আসলে। মা বলছে হ্যাঁ, আমি তো এই রাস্তা দিয়ে আসলাম। বলছে আসার সময় কিছু দেখতে পেয়েছো? মা বলছে কী দেখতে পাবো, রাত বিরেতে বেলা, আমি এখন দূরে আছি, তুমি এখন কি ন্যাকামো করছো, ভালো করে সোজাভাবে কথা বলো। তুমি কিচ্ছু দেখতে পাওনি? বলছে না, কিছু দেখতে পাইনি। তুমি বলো কী হয়েছে। বলছে এরকম দেখতে কোনো মহিলাকে দেখতে পেয়েছো? মানে সেই লোকটা মামাকে প্রশ্ন করছে। তো মা বলছে হ্যাঁ, মানে এরকম শাড়ি পরে আছে, এরকম হাইট, এরকম দেখতে, এরকম মেয়েটাকে দেখতে পেয়েছো, মহিলাটাকে? তা মামা বললো যে হ্যাঁ, আমি যখন আসছিলাম তখন যে রাস্তার ধারে এরকম হাঁটছিল বউটা। কেন, কি হয়েছে? তখন এই বাইক যে চালাচ্ছিল সে বলে দাদা, আমার বাইকের স্পিড ম্যাক্স টু ম্যাক্স 60+, আরও বেশি বই তো কম না। কিন্তু লুকিং গ্লাসে আমি দেখছি ওই মহিলাটা আমাকে ধরতে আসছে।
মামা বলছে এইটা শোনার পর তো আমার হয়ে গেছে, আমি এবার এই রাস্তাটা নামখানা কী করে যাব, এতটা রাস্তা। বলে তবু আমি একটু ওনার সামনে একটু বীরত্ব দেখালাম, জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাবে। তখন বলছে আমার এখানে বাড়ি আছে, বললো কাছে একটা গ্রামে, তা আমি সেখানে যাব। তা মা বলছে তাহলে চলো, আমারও বাইক আছে তোমারও বাইক আছে, তা দুজনে মিলে গল্প করতে করতে যাই, তাহলে কারোরই ভয় লাগবে না। তা যেতে 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 রাস্তার ধারে তার মনে কোনো বন্ধুর বাড়ি পেয়েছে, সে লোকটা সে বন্ধুর বাড়িতে চলে যাচ্ছে। তা মা বলছে ও দাদা তুমি আর যাবে না? বলছে না, আমি এখানে রাতটা কাটিয়ে যাব, আমি আর সকাল না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। তা মামা বলছে এতটা রাস্তা বাকি আছে, আমি তাহলে যাবো কী করে নামখানা? তা আমাকে বলছে অরু আমি সেই রাতটা যাত্রা করে গান করে ভুলভাল বকে কোনো রকম করে আমি আমার বড়দার কাছে গিয়ে পৌঁছেছি। এবার বড়দাকে নিয়ে ফিরছে আসার সময়, যে রাস্তাটা ওই রকম ইনসিডেন্টটা হয়েছিল সেখানে বাইকটা একটু আস্তে করে দিয়ে বলছে জানো দাদা এরকম করে এইরকম রাস্তায় এই ঘটনা হয়েছে। তখন দাদা মানে মামার যে বড়দা, মামার পিঠে একটা চড় মেরেছে, বলছে তোকে আমি কিছু জানতে চাইছি, ন্যাকামো হয়েছিস, রাত্রেবেলা এরকম উল্টোপাল্টা কথা বলছিস, বাড়ি চল আগে। বলে ভালো বলে আমি কথা বললাম, আমাকে তো উল্টো আরও কথা শোনাচ্ছে, বলবোই না, ঠিক আছে আমার যা হয়েছে আমার সাথে হয়েছে থাকুক। এবার বাড়িতে যখন গেছে তখন দাদার মামা মানে মামার যে দাদা সে বলছে যে ওই রাস্তায় একজন আছে মহিলা, মানে সবসময় দেখা যায় না কিন্তু মাঝে মাঝে কিন্তু মানে সচরাচর গাড়ির সামনে চলে আসে, বা তুই যেটা বললি সেরকম অনেক গাড়ির পিছনে এরকম করেছে। তো এইটা মামা শেয়ার করেছে। এবার মামার দাদার কথা হচ্ছে, মামার দাদাও একবার নাকি লরি করে যাচ্ছিল, ওই কেবিনে বসে থাকে ড্রাইভারের পাশে, সারা রাত যেহেতু লরিগুলো চলে বলে ড্রাইভারের পাশে বসে থাকে যাতে ড্রাইভার ঘুম টুম না আসে এরকম। তা মামার দাদার কথা অনুযায়ী উনিও একদিন কেবিনে লরি করে যাচ্ছিল, তা হঠাৎ করে এরকম সামনে মেয়েটা দাঁড়িয়ে থাকে, ড্রাইভারটা ব্রেক মারে, মানে মারতে যাচ্ছে, তখন মামার দাদা আবার তাকেও একটা চড় মেরেছে। বলছি যে তুমি কি জানো না এই রাস্তায় কী থাকে, তুমি কি নতুন যাচ্ছ এরকম করে? তখন বলছে না দাদা আমি পুরোপুরি হকচকিয়ে গেছি, কী করব। তা পরের দিন দেখছি কোনো কিছু নেই, একদম যেরকম রাস্তা সেরকমই আছে। তো এরকম নাকি হয়েছে, এটা মামার অভিজ্ঞতা। আমি কোনো তর্কে যেতে চাইছি না, কিন্তু যে যেরকম নিজের লাইফে অভিজ্ঞতা করেছে সেইটাই আমি তুলে ধরছি এখানে। তো যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন